আজ এই পাখিটিকে শিকার করতে না পারলে শিকারী হিসেবে আমার সব মান সম্মান চলে যাবে। আমার আর মান সম্মান কিছুই থাকবে না। তাই আজ এই পুচকে পাখির মৃত্যু নিশ্চিত আমার হাতে। এই মানুষগুলো জঙ্গলের শান্তি ভঙ্গ করতে আসে। এরা আজ আমার প্রাণ কেড়ে নেবেই নেবে। হে ঈশ্বর, কেউ কি নেই আমাকে রক্ষা করবে? কে আছো? বাঁচাও, বাঁচাও আমাকে। ওই মানুষগুলো মেরে ফেললো। কে আছো? বাঁচাও। হঠাৎ মেঘ গর্জে উঠল। আকাশ কালো মেঘে ঢেকে গেল, আর ভীষণ ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। শুকনো পাতারা এলোমেলোভাবে উঠতে শুরু করলো। উফ, ঠিক সময় ঝড় উঠেছে। আজকের মতো প্রাণে বাঁচলাম। কিন্তু এখন এই অসময়ে ঝড়। কিছুক্ষণ আগেই তো আকাশ পরিষ্কার ছিল। আরে, শিকারীর পিছনে ওটা কে? আরে, এটা কিসের শব্দ? এই প্রচন্ড ঝড়ে কিছু দেখাই যাচ্ছে না তো। উফ, কি ধাক্কা মারলো জানো? এই ঈশ্বর, এটা কি? এমন ভয়ঙ্কর বাঘ আগে কোনোদিন দেখিনি তো। এ যে আমার দিকেই ধেয়ে আসছে দেখছি। বাঘ প্রচণ্ড এক গর্জন করে ঝাঁপিয়ে পড়ে শিকারীর উপর, আর শিকারী প্রচণ্ড চিৎকার করতে থাকে। তারপরেই সব নিস্তব্ধ। টোনা দূর থেকে সব দেখছিল। সে থরথর করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরল। কি ভীষণ জোরে খিদে পেয়েছে। বাবা যে কখন খাবার খুঁজতে গিয়েছে, কখন যে আসবে। তোর ভাল লাগে না? মা, মা, বাবা কখন আসবে? আমার কি ভীষণ খিদে পাচ্ছে। এই তো সোনা আমার, বাবা খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমাদের জন্য লাল নীল মিষ্টি লিচু নিয়ে আসবে। আর একটু ধৈর্য ধরো, বাবা এলো বলে। টুনি তার ছানাদের নিয়ে গাছের ডালে অপেক্ষা করছিল কখন টোনা খাবার নিয়ে ঘরে আসবে। একদিকে টোনার বাড়ি ফেরার কোনো খবর নেই, অন্যদিকে ছানারা খিদের জ্বালায় কাঁদছে। টুনি বাসা ছেড়ে যেতেও পারছে না, কোনো শিকারী পাখি যদি আসে। কি ব্যাপার? কি হয়েছে? এত কাঁপছো কেন তুমি? টোনা সব কথা গুছিয়ে বলে টুনিকে। এসব ঘটে যাওয়ার কিছুদিন কেটে যায়। আজ আর বাড়ি আসবো না। ঘরে ফিরলে শুধু তার স্বরে চিৎকার, চেঁচামেচি। জীবনে কোনো শান্তি নেই, না ঘরে আর না বাইরে। আজ আর ফিরবই না। এই চললুম আমি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সন্ধ্যার পর যখন বাগে খাবে তখন এই ঘরটার কথাই মনে পড়বে। যাও না, যাও। হ্যাঁ, যত সব।
এই বাঘিনীর হাতে মরার চেয়ে কোনো ভূত বাঘের হাতে মরাই অনেক ভালো। এই বলে রমেশ জঙ্গলের দিকে বিড়বিড় করতে করতে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের গভীরে চলে আসে। প্রায় সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। কেমন যেন গা ছমছম করছে। এর আগেও জঙ্গলে এসেছি, কিন্তু এমন ভয় তো আগে কখনো করেনি। আজ যেন একটু বেশিই ভয় করছে। একজনকে মেরে ফেলেছি। আমার 3 জন হত্যাকারীর মধ্যে একজনকে মেরে ফেলেছি। এখনো 2 জন বাকি। ওদের 2 জনকেই মারতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। মেরে ফেলবো, ওদের মেরে ফেলবো, সবাইকেই মেরে ফেলবো। কি যেন একটা ঝুলছে ওটা গাছের ওপর থেকে। কাছে গিয়ে একবার দেখি তো। রমেশ আধো অন্ধকারে গাছের দিকে এগিয়ে যায়। তারপর সে যা দেখে তাতে তার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। আমি কি দেখছি? ছাল চামড়াবিহীন একটা মানুষকে উল্টো করে ঝুলিয়ে রেখেছে কে? এমন নির্মম ভাবে হত্যা কেউ কি করে? এটা কিসের শব্দ? রমেশ এক অদ্ভুত হিংস্র শব্দে পিছন ঘুরে দেখে এক রক্তমাখা শরীরে এক ভয়ানক বাঘের ভূত হিংস্র দৃষ্টি নিয়ে তার দিকে ধেয়ে আসছে। রমেশ কি করবে বুঝে উঠতে পারে না। সে হতভম্ব হয়ে শুধুমাত্র তাকিয়ে থাকে। আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। সবাইকে মেরে ফেলবো। এই বলে বাঘ ঝাঁপিয়ে পড়ে রমেশের উপর। রমেশ ভয়ে মুখ লুকিয়ে বসে পড়ে। তারপর সে আরেকটি গর্জন শুনে চমকে ওঠে আর দেখে এক সিংহ। কেন তুমি একে মারতে চাও? এই মানুষটা তো তোমার কোনো ক্ষতি করেনি। আর এই জঙ্গলের নিরীহ পশুরা কি অপরাধ করেছে? কেন এমন নির্মম হত্যালীলা চালাচ্ছ? ওরা যখন আমাকে এমন নির্মম ভাবে মেরেছিল তখন তুমি কোথায় ছিলে? তখন কেন ওদের দয়া জাগেনি মনে? এখন আমি কারোর কথা শুনবো না যতদিন না আমি আমার হত্যাকারীদের শেষ করতে পারছি। আমি থামবো না আমি। ঠিক আছে, জঙ্গলে যদি কোনো শিকারী শিকারের ইচ্ছায় আসে তাহলে তুমি তাকে হত্যা করতে পারো, কিন্তু কোনো সাধারণ মানুষ যদি শান্তির খোঁজে এই জঙ্গলে প্রকৃতির কোলে আসে তাহলে তাকে তুমি নির্মম ভাবে কখনোই হত্যা করবে না। প্রতিজ্ঞা করো। ঠিক আছে, তবে আজ থেকে জঙ্গল রক্ষার দায়িত্ব নিলাম। কোনো শিকারী এখানে আসতে পারবে না, কোনো শিকারী না। আমি নিরীহ পশুদের আর মারবো না। এই বলেই বাঘ অদৃশ্য হয়ে যায়। সিংহ চলে যায় আর রমেশের কিছুক্ষণ পরে জ্ঞান ফেরে। সে ভয়ে জঙ্গল ছেড়ে বাড়ির দিকে দৌড়াতে শুরু করে।